গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে 1:45। তো 1:45 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমার সকালে ঝাড়ু পোছা সব কিছু হয়ে গেছে, স্নান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর এখন এসে গেছি আমি রান্নাঘরে। তো রান্নাঘরে খাবারটা বানাবো। এখানে আটাটা নিয়ে নিচ্ছি। দেখো, আটাটা মেখে নেব, সকালে বানাবো রুটি আর একটু রায়তা বানাবো। আর এখানে দেখো তোমার দাদা এসে, দাদার সঙ্গে কথা বলছি। আর কথা বলতে বলতে আটাটা মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পরে দেখো এখানে রায়তাটা বানাবো। রায়তাটার জন্য দেখো কেটে নিচ্ছি পেঁয়াজ আর শসা আর হচ্ছে কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দেখো দইটা হচ্ছে আমি নিজে ঘরে বানিয়েছি। তো সেই দইটা দিয়ে এই সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে মেখে দেব। তার মধ্যে দেখো একটু লবণ দিয়ে দেবো। লবণটা না দিলে তো আর খেতে ভালো লাগবে না, তো লবণটা দিয়ে দেবো। আর এর মধ্যে একটু আমি ফোড়ন দেব। ফোড়নের মধ্যে দেব একটু সর্ষে আর হচ্ছে কারি পাতা ফোড়ন। এটা দিলে ভীষণ টেস্ট লাগে খেতে। দাঁড়া, পাপড়টা বানিয়ে দিই, না তোরটা আগে দেবো? বলেছি তোমাকে কে বাঁধলো? আমি বেঁধেছি। কেন? যাতে ভালো থাকে। এখানে মেয়ের জন্য পরোটা বানিয়ে নিচ্ছি। মেয়ে আমার রুটি খাবে না, সেই জন্য পরোটাটা একটু ঘি দিয়ে বানিয়ে দিচ্ছি। রুটিটা খেতে একদমই পছন্দ করে না, পরোটাটা হলে একটু খায়, সেজন্য ওকে পরোটাটা বানিয়ে দিচ্ছি। আর এইদিকে ও একটু রসমালাই দিয়ে পরোটাটা খেয়ে নেবে। আর ওইদিকে ওর বাবা রুটি আর হচ্ছে রায়তাটা দিয়ে খাচ্ছে। আর ছেলেকে একটু পরে, ছেলের খাবারটা আর কি একটু পরে বানিয়ে দেব। আগে এদের খাইয়ে দেব, তারপর ছেলের জন্য বানাবো। মেয়ের খাবারটা নিয়ে যাচ্ছি খাবার টেবিলে। মেয়ে ওখানেই বসে আছে, ওর পাপা ওখানে বসে খাচ্ছে, তাই ও বসে আছে খাওয়ার জন্য। দেখো খাবারটা দিয়ে দেখে কেমন করলো। আর এদিকে ছেলেও দৌড়ে চলে এলো খাবারটা খাওয়ার জন্য। ওর পাপা বলছে খাবি এই খাবারটা, তো ওর জন্য আমি বানাতে গেলাম। দেখো, ও এই ব্যাটারটা একটা বানিয়ে নিয়েছি। এর মধ্যে আটা দিয়ে, একটা ডিম দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তো একটু কড়াইতে ঘি দিয়েছি, ঘি দিয়ে এটা ভেজে নেব। এটা প্যানকেকের মতনই বানাচ্ছি, তা খেতে খুব টেস্ট লাগে আর খুব সফট হয়, বাচ্চারা খেতে পারে। মানে আমার বাচ্চা খুব পছন্দ করে এগুলো। দেখো সকালের খাবার খেতে না খেতেই চলে এসেছি দুপুরের খাবার বানাতে। কি করব বলো? এখন দুপুরের খাবারের জন্য মাশরুম বানাচ্ছি। মাশরুমটা কেটে নিচ্ছি। আর ওইদিকে দেখো ছেলে আমার কিভাবে বসে টিভি দেখছে, এক মনে চোখ এদিকেও সরায় না, কোনো দিকও না। তো আমিও ওর সঙ্গে একটু কার্টুন দেখছি আর আমার কাজগুলো করে নিচ্ছি। আর এইদিকে দেখো মাশরুমটা ধুয়ে পরিষ্কার করে ভাজতেও বসিয়ে দিয়েছি। তার থেকে দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। আর এদিকে ওটা বানাবো আলুটা দিয়ে, তো আলুটা ভেজে রেখেছি। আর এখানে ভাত হচ্ছে, দুধ গরম বসিয়েছিলাম। আর ওর ফাঁকে ফাঁকে দেখো শাকটাও বেছে নিচ্ছি। মানে একদিকে রান্না চলছে, আবার এইদিকে সবজি কাটাও চলছে। এইভাবেই চলে, কি করব বলো? আর দেখো কতটা গরম পড়েছে, বাপরে বলার মতন না, ভীষণ গরম পড়েছে এখানে। তো কি করব, রান্না তো করতেই হবে। তো দেখো এখানে মাশরুমটা ভাজা হয়েই গেছে, তেলটা বেরিয়ে গেছে। আর এদিকে ছোট মাছটা আমি পরিষ্কার করে নিচ্ছি। এই ছোট মাছটা এখন ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে ভেজে নেব। ভাজার পরে এটা হচ্ছে একটু পেঁয়াজ আর কালো জিরে ফোড়ন দিয়ে আমি বানাবো। এটা ভাজাই করব, আর কিছু করব না। এটা খেতে খুব টেস্ট লাগে।
অনেক বাড়িতে দেখেছি সর্ষে বাটা বাগারা দিয়ে বানায়, কিন্তু আমাদের বাড়িতে ভাজাটাই খুব পছন্দ করে, এই জন্য এটাই আমাদের বেশিরভাগ টাইমে এটাই হয়। আর এদিকে আমার মেয়ের দুপুরের খাবার বানাচ্ছি, দেখো ভাতটা, ও শুধু দই ভাত খাবে। আমি যত কিছুই রান্না করি না কেন, ওর যখন যা মনে পড়ে তখন সেটা দিতে হয়। তো এখন বলছে মা আমি দই দিয়ে ভাত খাবো, তো ও এইসব কিছুই খাবে না, শুধু দইটা দিয়েই খাবে। আর এইদিকে ছেলের জন্য আমি দুধ ভাত বানাবো। আর দেখো দইটা আনতে গেছি, দইটা ফ্রিজে ছিল, তো এই দইটা আমি নিজে বাড়িতে বানিয়েছি, তো এটা দিয়েই ও খাবে। আর এই যে ছেলের দুধ ভাতটা গ্রাইন্ড করে নিয়েছি, ছেলে এইটাই খাবে। আমাদের বাড়িতে এরকমই চলে, মানে যতই যা রান্না বান্না হোক, এরা দু ভাই বোন সম্পূর্ণ উল্টো খাবার সবসময় খেতে থাকে, কখনো মাছ মাংস খাবেই না। তো কি করব বলো, এইগুলোই খেতে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ভীষণ গরম পড়েছে, এত গরম পড়েছে না, রান্না করতে খুব কষ্ট হচ্ছে। দেখো নেবো, কোলে নেবো। দেখো এখানে শাক বানিয়েছি, হ্যাঁ, আর এখানে মাশরুম, আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে ছোট মাছটা ভেজেছি কালো জিরে ফোড়ন দিয়ে। আর দেখো এখানে আমার ছেলেটা কি করছে, ভিডিওই করতে দিচ্ছে না, বলছে আমাকে দাও আমাকে দাও। দাঁড়ো, এবার বলো 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 হ্যালো বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, তোমরা কি করছো? দেখো রেগে গেছে, ওকে ক্যামেরা দিয়ে নিয়ে দেখে। আর এখানে আমার মেয়েটা বসে বসে এখনও খাচ্ছে। তো কমপ্লিট হলো না, তাড়াতাড়ি খা। আর এর খাওয়া কমপ্লিট, একটু হ্যালো করে দাও এদের। হ্যালো বন্ধুরা, আমাদের এখানে ভীষণ গরম পড়েছে, তোমাদের ওখানে কেমন হয়েছে একটু বলবে। এখন আমরা খাবো, এদের তো হয়ে গেল খাওয়া দাওয়া, এর পাপার এখন আমি খাবো। তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আসছি। খাওয়া দাওয়ার পরে চলে এলাম শুতে। দেখো এদের এখন ঘুম পাড়াবো, কি বদমাশি করছে দেখো। কেন ভাবছিস? আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর একটা কমেন্টস করে দিও প্লিজ।